হ্যালো লিবেলয়েটে, আজকে আমাদের টপিক হচ্ছে নেবেনজার্টস মিট ভাইলডা ডা। তো আমরা আগে বুঝি টপিকটা কি। নেবেনজার্টস মিট ভাইলডা ডা কি আসলে। তো আমরা সবাই জানি যে নেবেনজার্টস মানে হচ্ছে, নেবেন শব্দের অর্থ পাশে, আর জার্টস শব্দের অর্থ হচ্ছে সেন্টেন্স বা বাক্য। তাহলে পার্শ্ব বাক্য, নেবেনজার্টস শব্দের অর্থ হচ্ছে পার্শ্ব বাক্য। তাহলে বাক্য যার মানে আমরা জানি বাক্য দুই ধরনের হয়, একটা হচ্ছে হাউপ্টজার্টস মানে মূল বাক্য, আর একটা হচ্ছে নেবেনজার্টস পার্শ্ব বাক্য। হাউপজার্টস আর নেবেনজার্টস। তাহলে আমাদের টপিকটা হচ্ছে এখানে আজকে নেবেনজার্টস। মিট শব্দের অর্থ হচ্ছে উইথ বা সাথে। ভাইল এবং ডা, ভাইল অথবা ডা, ভাইল অডা ডা, এই দুইটা শব্দের অর্থই হচ্ছে কারণ। ভাইল শব্দের অর্থেও কারণ, আর ডা শব্দের অর্থও কারণ, বিকজ বা কারণ। তাহলে নেবেনজার্টসের সাথে ভাইল এবং ডা বসবে, এটাই হচ্ছে আজকের আমাদের টপিক। তো আমরা আরও বিস্তারিত দেখি, তাহলে আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখি ভাইল। ভাইল শব্দের অর্থ কারণ বা বিকজ। তাহলে এর স্ট্রাকচার দেখি যে ভাইল বাক্যের কোথায় বসবে, তাহলে আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা দেখি যে প্রথমে আমরা হাউপ্টজার্টস কমা ভাইল প্লাস নেবেনজার্টস। তাহলে হাউপজার্টসের পরে ভাইল বসলো, তারপর নেবেনজার্টস। এটাকে আমরা আরও একভাবে লিখতে পারি, ভাইলটা মাঝে বসছে, আমরা ভাইলটাকে সামনে নিয়ে আসতে পারি। ভাইল নেবেনজার্টস কমা হাউপজার্টস। আমরা এভাবে দুইভাবে এটা ভাইলটাকে আমরা হয় প্রথমে লিখতে পারি অথবা মাঝে লিখতে পারি, এই দুইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। যেমন বলি, আমি বাড়িতে থাকি কারণ আমি অসুস্থ। আমি বাড়িতে থাকি কারণ আমি অসুস্থ। তাহলে এটাকে যখন আমরা জার্মান ট্রান্সলেট করব, তখন আমরা কি বলবো? আমি বাড়িতে থাকি, ich bleibe zu Hause, কমা, তারপর আমরা কি লিখব? হাউপজার্টস, এটা একটা হাউপজার্টস হলো। ich bleibe zu Hause, আমি বাড়িতে থাকি। তাহলে কারণ স্ট্রাকচার অনুযায়ী এরপর বসবে ভাইল, ভাইলের পর কি বসবে? নেবেনজার্টস, আমি অসুস্থ। নেবেনজার্টসটা কি? আমি অসুস্থ। ভাইল ich krank bin, ich bleibe zu Hause হচ্ছে হাউপজার্টস, আর ভাইল ভাইল আর ich krank bin। এখানে আমরা দেখতেছি যে ইসের পর ভার্ব না বসে ভার্বটা কোথায় চলে গেছে? শেষে চলে গেছে। বসার কথা ছিল এখানে, কিন্তু এটা শেষে চলে গেছে। শেষে চলে যাওয়ার কারণ হচ্ছে নেবেনজার্টসে ভার্ব সবসময় শেষে বসে, যে কোনো নেবেনজার্টস এর সাথে ভার্ব শেষে বসবে। তারপর আমরা দেখি ভাইলটাকে সামনে নিয়ে আসে। ভাইলটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, তখন কি হবে? ভাইল ich krank bin, কমা bleibe ich zu
হাউজে। আমি বাড়িতে থাকি কারণ আমি অসুস্থ। তাহলে এখানে আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, এই ব্লাইবে ইসের আগে চলে আসছে কেন? তো ইস ব্লাইবে সু হাউজে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ব্লাইবে ইস সু হাউজে হয়েছে। তো আমরা জানি যে জার্মান সেন্টেন্সে ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে বসে। তো এখানে আমরা যে নেবেনজার্সটা দিয়েছি ভাইল ইস ক্রাঙ্ক বিন, এটা হচ্ছে ফার্স্ট পজিশন। আর সেকেন্ড পজিশনে যায় আমরা কি বসেছি, ভার্ব বসিয়েছি ব্লাইবেন। ব্লাইবেন হচ্ছে ভার্ব। তো ভাইল ইস ক্রাঙ্ক বিন ব্লাইবে ইস সু হাউজে। তো আমরা এরকম আরও অনেক বাক্য প্র্যাকটিস করব, আরও অনেক অনেক বাক্য তৈরি করব, তারপর আমরা নিজে নিজে আয়ত্তে নিয়ে আসব। এবার আমরা দেখি ডা। ডা শব্দের অর্থ হচ্ছে বিকজ বা কারণ। তাহলে আমরা ভাইলের ইউজ দেখছি, এখন ডা কোথায় ব্যবহার করব? তো ডা এর স্ট্রাকচার দেখি, ডা প্লাস নেবেনজার্স কমা হাউবজার্স। আমরা দেখছি ভাইলকে আমরা শব্দের বাক্যের মাঝে বসাতে পেরেছি, কিন্তু ডা কখনো বাক্যের মাঝে বসবে না। ডা সবসময় বাক্যের শুরুতে বসবে। ডা নেবেনজার্স প্লাস হাউবজার্স। তো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ডা ইস ক্রাঙ্ক বিন ব্লাইবে ইস সু হাউজে। সেমভাবেই হচ্ছে, আমি বাড়িতে থাকি কারণ আমি অসুস্থ। তো আমরা দেখতেছি ডা এবং ভাইল দুটা একই কাজ করতেছে। তাহলে কখন ডা বসাবো, কখন ভাইল বসাবো, এটা আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইল কখন বসাবো, ডা কখন বসাবো। ভাইল হচ্ছে আমাদের এভরিডে ইউজের জন্য, এভরিডে যখন তখন ব্যবহার করতে পারি। এই যে আমরা কথা বলতেছি, এই সময় আমরা ভাইল ব্যবহার করব। কাউকে আমি বলতেছি যখন যে ইস ব্লাইবে সু হাউজে ভাইল ইস ক্রাঙ্ক বিন। আর ডা, ডা হচ্ছে আমরা ব্যবহার করব ফর্মাল ক্ষেত্রে বা রিটেন ক্ষেত্রে। লেখা বা ফর্মাল ক্ষেত্রে আমরা ডা ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে আমরা ভাইল ব্যবহার করব। রেগুলার কথাবার্তার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, কারোর সাথে কথা বলার সময় আমরা এগুলোতে ভাইল ব্যবহার করব। আর ফর্মাল বা রিটেন ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডা ব্যবহার করব। দুইটার মানে সেম, শুধু একটু ব্যবহার আলাদা, যে ব্যবহার করার ক্ষেত্র আলাদা। তো এই ছিল আজকে আমাদের নেবেনজার্স মিট ভাইল অডা ডা এর ক্লাস। আবার নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে অন্যদিন হাজির হব। দোয়ায় থাকবেন, দোয়ায় রাখবেন। চুস।